যাতে সচেতন হতে পারে এবং অপরাধীরাও যেন সতর্ক থাকতে পারে, যাতে এই ধরনের অপরাধ করলে পরিণাম কী হতে পারে সেটি সম্পর্কে জানতে পারে। সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাদের এই রিপোর্টটি। কাজে আপনারা একদিকে আমাদের এই সাফল্যগুলো তুলে ধরে সমাজের যে মানুষকে এটি সম্পর্কে জ্ঞাত করেন এবং মানুষকে সচেতন করতে সহযোগিতা করেন। তা আমরা এই ঘটনায় চলে যাই। আপনারা জানবেন যে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত 2 তারিখে মানিকগঞ্জ থানার কল্যাণী ইউনিয়ন এলাকার এক বিল্লাল হোসেন নামে এক ভদ্রলোকের ছেলে, 15 বয়সী একটা ছেলে, বড় দরগা হাটে গেছিল, কম্পিউটার প্রশিক্ষণের জন্য বের হয়েছিল, এরপরে আর ফিরে আসেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা খোঁজাখুঁজি করে এবং পরে 3 তারিখে আমাদের কাছে একটা জিডি করে, মিসিং জিডি হয়। এবং সেই সূত্রে আমরা অনুসন্ধান কার্যক্রম শুরু করি এবং এক পর্যায়ে 3 তারিখে দুপুর 2:26 একটা ওই তার ছেলেরই নাম্বার থেকে একটা ফোন আসে তার কাছে যে আপনার ছেলেকে আপনারা মৃত চান না জীবিত চান, যদি জীবিত চান তাহলে 15 লক্ষ টাকা। এই কথা বলি কিন্তু ফোনটা কেটে দেয়। এরপর এই তথ্য যখন আমাদের কাছে আসে আমরা তখন এটার সূত্র ধরেই আমরা আসলে অনুসন্ধান কার্যক্রম শুরু করি এবং আমার ভিকটিমের ক্যারেক্টার বিশ্লেষণ এবং তার সাথে যে ফ্রেন্ডস ফ্যামিলি আছে সবাইকে আমরা বিবেচনায় নিয়ে আমরা অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাই। এক পর্যায়ে আমাদের কাছে এটা মনে হয় যে এটি খুব সম্ভবত আর মুক্তিপণ বা অপহরণের ঘটনা না, অন্য ঘটনা ঘটে থাকতে পারে। এরপর আমরা ভিকটিমের বাবাকে অনুরোধ করি যে আপনি নিয়মিত মামলা দায়ের করেন। তো সে আমাদের কথা অনুযায়ী সে আমাকে মামলা দায়ের করে এবং মামলা দায়ের করার পরেই আমরা একটা উচ্চপদস্থ কর্মকর্তাদের দিয়ে, বিশেষ করে এডিসি ক্রাইম, এসি পরশুরামজন, এসি মাইগঞ্জ জনকে দিয়ে আমরা একটা টিম গঠন করে দিয়েছিলাম তদন্তকারী কর্মকর্তাকে এই রহস্য উদ্ঘাটন এবং এর ভিকটিম উদ্ধারের জন্য সহযোগিতা করার জন্য। এবং সেই আলোকেই এডিসি ক্রাইমের নেতৃত্বে এই টিম চমৎকার কাজ করে গতকালকে আমরা সন্দেহভাজন প্রথমে একজনকে এবং পরবর্তীতে তার সূত্র ধরে আরেকজনকে আমরা গ্রেপ্তার করি। এর নাম হচ্ছে, প্রথমে আমরা গ্রেপ্তার করেছি, এর নাম হচ্ছে সোহাগ চন্দ্র মহন্ত এবং দ্বিতীয় জন হচ্ছে হাসান আলী, যেটা হচ্ছে ভিকটিমের বোন জামাই, অর্থাৎ হচ্ছে বিল্লাল হোসেনের জামাই, যে তাদের বাড়িতেই থাকতো 3-4 বছর যাবত সেখানে অবস্থান করতো। তো তাদেরকে নিয়ে আসার পরেই আমরা বুঝতে পারি যে ঘটনাটি ভিন্ন এবং তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দেয় যে তারা তাকে অপহরণ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপহরণ করে এবং অপহরণ করার পর তাকে হত্যা করে লাশ ফেলে রেখে, এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী লাশ আমরা উদ্ধার করি, অর্ধগরিত অবস্থা হয়ে গেছে এটা, সেই লাশটা উদ্ধার করি এবং তাদের বর্ণনা অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দাটা সেটাও আমরা হাসান আলী ওরফে আপেলের বেডের, মানে একদম স্বয়ংঘর যে আছে তার বেডের নিচ থেকে আমরা তার দেখানো উদ্ধার করেছি। এখন এই ঘটনা আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ করে যেটা বুঝতে পেরেছি যে এই ঘটনার সূত্রপাত হয়েছিল, এই হাসান আলী ওরফে আপেল হচ্ছে ভিকটিমের বোন জামাই এবং হচ্ছে সে দ্বিতীয় বোনের স্বামী, 3 বোন, আর এই ভিকটিম নিজে একমাত্র একটা ছেলে। তো 5 বছর আগে তাদের সাথে, তার বোনের সাথে তার অ্যাফেয়ার হয় এবং তারা পালিয়ে বিয়ে করে ঢাকায় 2 বছর অবস্থান করছে। এরপরে এসে শ্বশুর বাড়িতে অবস্থান করছে। মাঝে একবার বিদেশ গিয়েছিল, বিদেশে সে সঠিকভাবে না থাকার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আবার ফেরত আসে এবং শ্বশুরের বাড়িতেই থাকে এবং শ্বশুরের জায়গা জমি দেখাশোনা করে এবং তার অনেকটা ছেলের মতো সে থাকে। এতে করে এই ছেলের সাথে তার মনোমালিন্যের সৃষ্টি হয় এবং তাদের ভিতরে এক পর্যায়ে 4-5 মাস যাবৎ তাকে বের করে দেওয়ার চেষ্টা করছিল এবং এতে মুখ্য ভূমিকা পালন করছিল হচ্ছে এই ভিকটিম। এতে সে ক্ষিপ্ত হয় এই ভিকটিমের উপর, এই রুবেলের উপর। আর যে আরেকজন সহযোগী যে আসামি সে হচ্ছে সোহাগ চন্দ্র মহন্ত, এই ভিকটিমের কাছে একজন মোটরসাইকেল মেকানিক। এই ভিকটিমের একটা ডাইং এইচটি মোটরসাইকেল ছিল আর ভিকটিমের বাবার একটা মোটরসাইকেল ছিল। এই সূত্রে এই সোহাগ চন্দ্র মহন্তর সাথে তাদের যোগাযোগ এবং এর কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিল। সেই টাকাটা দিচ্ছিল না বা পাচ্ছিল না, তখন সোহাগ চন্দ্র মহন্ত তার একটা গাড়ি আটক করে এবং
টাকাটা দিতে তাকে প্রেশার ক্রিয়েট করে। এই খবর যখন তার বাবা পায় তখন ওর বাবা এই শরৎচন্দ্র মহন্তকে বড়দরগা হাটের মধ্যে অপমান করে, অপদস্থ করে এবং একটা চর থাপ্পড় মারে। এটিও তার ভিতরে ক্ষোভ হিসেবে কাজ করছে। এরপরেই হচ্ছে তার যে বোনজামাই আপেল এই সোহাগচন্দ্র মহন্তের সাথে কথা বলে এবং তারা এই দুইজন বন্ধুর মতো সবসময় এক জায়গায় মেলামেশা করে দোকানে আসে, বসে আড্ডা দেয়। এরপরে এরা প্ল্যান করে যে এই ছেলেটাকে আমরা মেরে ফেলি, কারণ একদিকে তাকে এদিকে বাসা থেকে বের করে দেওয়ার প্ল্যান করছে এবং তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, অপমান অপদস্থ করছে। আর এদিকে আরেকজন যে আসামি তারও পূর্বের একটা ক্ষোভ আছে এবং এই হাসান আলী ওরফে আপেল এই মেকানিককে প্রস্তাব দিয়েছে যে এর বিনিময়ে তুমি আমাকে সহযোগিতা করো, তুমি তাকে নিয়ে আসবা, নিয়ে এসে একটা নির্জন জায়গার কথা বলেছে, সে জায়গায় সে রাত 12টার মধ্যে থাকলে সে বাসা থেকে তার অস্ত্র নিয়ে এসে তাকে হত্যা করবে। এর বিনিময়ে তাকে 3-4 লক্ষ টাকা দিতে প্রতিশ্রুতি করে। এই অর্থের লোভেই কিন্তু এই হাসান আলী এবং তার পূর্বক্ষোভ থেকে কিন্তু তাকে এই কাজে সহযোগিতা করতে সে রাজি পায় এবং সেই প্ল্যান অনুযায়ী তারা 2 তারিখে রাত 12টা 12:30টার দিকে তাদের সেই জায়গাতে গিয়ে এই ভিকটিমকে নিয়ে অবস্থান করে এই মেকানিক সোহাগচন্দ্র মহন্ত এবং সেই খবরটা হচ্ছে এর কাছে পৌঁছায় যায় আপেলের কাছে। আপেল তখন ওই বাসা থেকে দা নিয়ে আসে এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজন মিলে তাকে হত্যা করে, দা দিয়ে কুপিয়ে উপর্যুপিয়ে হত্যা করে এই মাটিতে ফেলে রাখে। এটি হচ্ছে মূল ঘটনার প্রবাহ, যে কি কারণে তাকে হত্যা করলো এবং কিভাবে হত্যা করলো। আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ করেছি, আসামিরা পুরো স্বীকার করেছে ঘটনা। আমরা এখন আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং আমরা চেষ্টা করব তাদের স্বীকারোক্তি জবানবন্দি আদায় করব এবং সে যদি না থাকে তাহলে তার বেনিফিট, সে বিদেশে গেছিল সেখানেও সফল হতে পারে নাই, এখানেও শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে, কাজেই শ্বশুর তাকে ছেলের মতো দেখে বা তাকে দায়িত্ব দিয়েছে। এখন সে যদি তার একমাত্র ছেলে না থাকে তাহলে তার যে সম্পদ আছে সেটির সে একটা যোগ্য উত্তরসূরি হতে পারে। আর এই সুযোগটা হচ্ছে, আর সে এখান থেকে মনে করছিল যে যদি সে বেঁচে থাকে বা সে যদি আরো বড় হতে থাকে তখন এক পর্যায়ে হয়তো তাকে এই বাসা থেকে বের হয়ে যেত। তো এই সব কিছু প্ল্যান করেই সে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে এবং এর জন্য হচ্ছে ওই সোহাগচন্দ্র মহন্তকে সে ব্যবহার করেছে। যেহেতু সোহাগচন্দ্র মহন্তের এখানে তার উঠা বসা আছে, তাকে দিয়েই কিন্তু এই সহযোগিতাটা সে নিয়েছে। সানাদিন কল্যাণী ইউনিয়নের বিল্লাল হোসেনের ছেলে রুবেল, বয়স 15, 2 তারিখে মিসিং হয় এবং সে অনুযায়ী মাইগঞ্জ থানায় একটি জিডি হয় এবং জিডির সূত্র ধরে আমরা অনুসন্ধান কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে এটি নিয়মিত অপহরণ মামলা হয় এবং সেই মামলার অনুযায়ী আমরা তদন্ত কার্যক্রম শুরু করে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের 2 জনকে গ্রেপ্তার করি। একজনের নাম হলো হাসান আলী ওরফে আপেল আর একটা সোহাগচন্দ্র মহন্ত এবং তাদের দেওয়া জবানবন্দি অনুযায়ী তারা এই ভিকটিমকে 2 তারিখে অপহরণ করে এবং 2 তারিখ রাত 1টা থেকে 1:30টার মধ্যে তাকে পূর্ব পরিকল্পনা মোতাবেক তাকে খুন করে, দা দিয়ে কুপিয়ে খুন করে তার একটা নির্জন মাঠে ধান খেতে ফেলে রাখে এবং এটা করেছে তারা পারিবারিক নিজেদের ধন সম্পত্তির যে উচ্চ আকাঙ্ক্ষা সেটা থেকে এবং কিছুটা ব্যক্তিগত রেশারেশির কারণ থেকে। এই দুটো কারণেই কিন্তু তাকে এই ভিকটিমকে হত্যাকাণ্ড তারা করেছে। এর মধ্যে 8 দিন চলে গেছে। আমরা এই 8 দিনই ডিকম্পোজ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ন্যাচারাল। তো এখন এর মধ্যে করেছে কিনা আমরা পোস্টমর্টম করলে এটা বুঝতে পারবো যে কোনো কিছু, তবে আসামিদের জবানবন্দি অনুযায়ী তেমন কিছু করে নেই তারা, শুধু এটাকে হত্যা করে তারা আপনাকে